আজ সত্যি তোমাকে অনেক কথা বলতে চাই নীলি। আমার ভালো হতে চাওয়ার কথা, আমার ভালোবাসার কথা। একটু সময়ের জন্য তুমি ভুলে যাও যে তুমি পুলিশের এসি। আমার নীলি হয়ে তুমি তোমার ভিকির সব কথা শুনবে আজ। You are under arrest. তুমি আমাকে ভিকি হতে দিলে না নীলি, ভিক্টর থাকতেই বাধ্য করলে। আর ভিক্টরকে গ্রেফতার করা নাথিং বাট ইম্পসিবল। নীলি এখন কোথায়? নীলি? অলরাইট, তোমরা সার্চ কন্টিনিউ করো। নীলির কি হয়েছে? ভিক্টর নীলির সাথে দেখা করতে ঢাকায় এসেছিল। তারপর নীলি ওকে অ্যারেস্ট করার একটা চমৎকার প্ল্যান করেছিল, কিন্তু পারেনি। নীলি এখন কোথায়? একটু ইনজিউর্ড হয়েছে, পৌঁছে যাবে এক্ষুনি। ইনজিওর্ড? কি হয়েছে নীলির? কি মুশকিল, এলেই দেখতে পাবে। আমাকে ইনফর্ম না করে ওরকম একটা ডেঞ্জারাস অপরাধীকে ধরতে যাওয়াই ওর ঠিক হয়নি। তোমার চোখে ও যতটা ডেঞ্জারাস, নীলির চোখে হয়তো তা নয়। ভিকি বাবা, ভিকি বাবা, ভিকি বাবা। ভাঙা বোতলে মুখ কেটে যাবে ভিকি বাবা, আর কাঁচের টুকরো যদি ভেতরে পড়ে থাকে তো পেটে গেলে সর্বনাশ হয়ে যাবে। কি সর্বনাশ হবে? পেট কেটে যাবে? মুসা বাবা, এমন কোন অস্ত্র আছে তোমার কাছে যা দিয়ে কেটে দু টুকরো করে বিশ্ব সন্ত্রাসী ভিক্টর আর নীলির ভালোবাসার ভিকিকে আলাদা করা যাবে? জানো মুসা বাবা, আমার নীলি আমার সঙ্গে দেখা করার জন্য নয়, এসেছিল আমাকে গ্রেফতার করতে। আর আমি তাকে আহত রক্তাক্ত করে ফেলে রেখে এসেছি। কোথায় লেগেছে জানো মুসা বাবা? এখানে। ভিকি বাবা। আমি কে মুসা বাবা? আমি কি? এত ভালোবাসা বুকে চেপে রেখেও নীলি যাকে ঘৃণা ছাড়া আর কিছুই দিতে পারে না, সে কি মানুষ না অমানুষ? বলতে পারো? বলতে পারো? পারো না, পারো না, পারো না। তোমরা কেউ কিছু বলতে পারো না, তোমরা কেউ কিছু বলতে পারো না, কেউ কিছু বলতে পারো না। মানুষ আমি অমানুষ হলাম, সুখ না পেয়ে দুঃখ একটা মানুষ করতে গিয়ে অমানুষ গড়েছ, একটা মানুষ করতে গিয়ে
করতে গিয়ে অমানুষ গড়েছ, একটা মানুষ করতে গিয়ে অমানুষ গড়েছ। পাহাড় সমান দুঃখ আমি বয়ে চলেছি, দোজখেরই আগুনে যে একাই চলেছি। ফুলের মতো মনটাই আমার পাথর করেছি, জেনে শুনে অন্ধকারে মহল করেছি। জানি না এ কিসের অভিশাপ, জন্ম আমার জন্ম পাপ। জানি না এ কিসের অভিশাপ, জন্ম আমার জন্ম পাপ। একটা মানুষ গড়তে গিয়ে অমানুষ গড়েছ, একটা মানুষ গড়তে গিয়ে অমানুষ গড়েছ। কোথায় গেলে ক্ষমা মেলে জানি না আমি, আলে আকে আলো ভেবে তবুও থামি। ও খোদার কাছে অপরাধে আছে তো ক্ষমা, করেনি তো ক্ষমা শুধু নিঠুর প্রিয়তমা। জানি না এ কিসের অভিশাপ, জন্ম আমার জন্ম পাপ। জানি না এ কিসের অভিশাপ, জন্ম আমার জন্ম পাপ। একটা মানুষ গড়তে গিয়ে অমানুষ গড়েছ, একটা মানুষ গড়তে গিয়ে অমানুষ গড়েছ। বিধাতা তুমি জেগে আছো না ঘুমিয়ে পড়েছ, জানি না এ কিসের অভিশাপ, জন্ম আমার জন্ম পাপ। জানি না এ কিসের অভিশাপ, জন্ম আমার জন্ম পাপ। একটা মানুষ গড়তে গিয়ে অমানুষ গড়েছ, একটা মানুষ গড়তে গিয়ে অমানুষ গড়েছ। একটু একটু ভিকি বাবা, একটু চোখ বন্ধ রাখো বাবা, চোখে যাবে। আচ্ছা মুসা বাবা, তুমি কেন আমার বাবা হলে না? ছি ছি বাবা,
আমি বড় তুচ্ছ মানুষ, তুমি কেন আমার সন্তান হতে যাবে? তবে এখন যে অবস্থা দাঁড়িয়েছে, তাতে তোমার উচিত তোমার পরিচয় খুঁজে বের করা। তার মানে তুমিও জানো আমি আসলে জাফর খানের সন্তান নই? আমি আসলে কিছুই জানি না ভিকি বাবা। জাফর খানের নেটওয়ার্কের বার্মা ব্যাংকক রুটের দায়িত্বে ছিলাম আমি। তোমার 6 বছর বয়সে তোমাকে নিয়ে জাফর খান আমার হাতে তুলে দেয়। তার আগে 2 বছর ধরে তোমাকে ড্রাগস দিয়ে দিয়ে প্রায় অচেতন করে রাখা হয়েছিল। জাফর খান আমাকে বলে তুমি তার ছেলে, অথচ আমি যতটুকু জানি সে কোনোদিন বিয়েই করেনি। মুসা বাবা, মুসা বাবা, সেদিনই তুমি আমাকে মেরে ফেলোনি কেন? কেন এই অপরিচয়ের জীবন বয়ে বেড়াতে দিয়েছো আমাকে? তোমাকে মেরে ফেলা বা বাঁচিয়ে রাখা কোনোটাই আমার হাতে ছিল না ভিকি বাবা। জাফর খান প্রতিদিন একবার আসতো আর তোমার সামনে দাঁড়িয়ে বলতো আমি তোর বাবা, আর তুমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে বলতে বাবা। আমিও তো অন্ধকার জগতের এক নরপিশাচ, অমানুষ ছিলাম, কিন্তু তোমার সাথে থাকতে থাকতে কেমন করে যেন বদলে গেল। তুমি বদলে গেলে, তাহলে আমি অমানুষ হলাম কেন মুসা বাবা? না না, অমানুষ তুমি হওনি। অমানুষ হলে তুমি ভোগের বাসনায় উন্মত্ত হতে, প্রেম পাগল হতে না। ভিকি বাবা, তোমার ভেতরে সেই মানুষটাকে আমি অনেকবার দেখেছি আর ভেবেছি তুমি তুমি নিশ্চয়ই কোনো ভালো ঘরের সন্তান। তোমার পরিচয় খুঁজে পেলে তোমার জীবনটাও বদলে যেতে পারে বাবা। আমার পরিচয়? কি আমার পরিচয়? আমি কোথায় এসেছি? কেন এসেছি এখানে? কিসের টানে? না না না, না না, মা, না না, এ আমি কি করছি? মা বাবার ঘুম ভেঙে গেলে কি পরিচয় দেব আমি? নিজের ছেলে হারিয়ে গেছে জেনে শোকে জর্জরিত হলেও আশা নিয়ে বেঁচে আছে আমার মা বাবা। এখন যদি পরিচয় পায়, তাদের সেই হারানো ছেলে এক জগৎ কাঁপানো ভয়ঙ্কর অপরাধী, তাহলে বাবা মা বেঁচে থেকেও মরে যাবে।
না, আমি তোমাদের ডাকবো না। এই অপরাধী মুখ আমি তোমাদের দেখাবো না। মা, বাবা, তোমাদের হারানো ছেলে হারানোই থাক, হারানোই থাক, হারানোই থাক। কে কে কাঁদে? কে ওখানে? ওগো, ওগো শুনছো? ওগো, কি হলো? কি যেন এসেছিল, কি হয়েছে? কাঁদছিল। হ্যাঁ? কই, কেউ নই তো। কিন্তু আমি তো শব্দ শুনতে পেলাম। নিশ্চয়ই তুমি স্বপ্ন দেখেছো। না না, স্বপ্ন না, ঠিক কেউ এসেছিল, কাঁদছিল। কে আসবে এত রাত্রে? আমার মনে হয় সাগর এসেছিল। কি যে বলো, সাগর এলে চোরের মতো আসবে কেন, কাঁদবে কেন? সে তো চিৎকার করে মা বাবা বলে ডাকতে ডাকতে ছুটে আসবে, আনন্দে ঝাঁপিয়ে পড়বে আমাদের বুকে। হে তোমার ভুল ধারণা। চলো শুয়ে পড়ো। কি বলবো, কি বলবো একে? প্রতারকের অভিনয় না মাতালের প্রলাপ? মুসা বাবা, আপনাকে আমি বিশ্বাস করেছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি আপনি আমার ভুল ভাঙাতে নয়, নতুন করে ভুলে জড়িয়ে দেবার জন্য এখানে নিয়ে এসেছেন। না মা, না, আমি এখনো বলছি, যদি তোমার ধারণা না বদলায়, ভিকি বাবাকে তুমি গ্রেফতার করে নিয়ে যেও, আমি তোমাকে সাহায্য করব। তাহলে তাই করুন। Yes, shoot me. করো, গুলি করো। Either you save me or kill me. যদি আমাকে সুস্থ জীবন দিতে না পারো তাহলে মেরে ফেলো আমাকে। যদি আমাকে আমার পরিচয় উদ্ধার করে দিতে না পারো তাহলে মেরে ফেলো আমাকে। যদি আমাকে আমার বাবা মায়ের কাছে ফিরে যাবার পথ করে দিতে না পারো তাহলে মেরে ফেলো আমাকে। Kill me, kill me, kill me, kill me. আমি আমার এই কলঙ্কিত জীবন মুছে ফেলে আমার দুঃখিনী মায়ের কোলে ফিরে যেতে চাই, আমার হতভাগ্য বাবার বুকে ফিরে যেতে চাই। একমাত্র তোমার ভালোবাসাই আমাকে সব ফিরিয়ে দিতে পারে নীলি, আমাকে সব ফিরিয়ে দিতে পারে, সব ফিরিয়ে দিতে পারে নীলি, সব ফিরিয়ে দিতে পারে। কে তোমার মা, কে তোমার বাবা? পারবো না নীলি, আমার এই মুখে ওদের মহৎ পবিত্র নাম আমি উচ্চারণ করতে পারবো না। মা, ভিকি আর কেউ নয়, জাস্টিস আসাদুর রহমানের হারিয়ে যাওয়া সন্তান। হোয়াট? ইম্পসিবল। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। নীলি, আমার অনেক কথাই আমি তোমাকে বলিনি, কিন্তু যা বলেছি তার এক বর্ণও মিথ্যে নয়। এও জানি আমার এই পরিচয় নিয়ে তাদের সামনে আমি বলতে পারবো না আমি তোমাদের হারিয়ে যাওয়া সন্তান, কারণ আমার কলঙ্কে তারাও কলঙ্কিত হয়ে যাবে। দেখো তো, দেখো তো, এটা কার ছবি? চিনতে পারো? এ তো জজ আঙ্কেলের কিডন্যাপ হয়ে যাওয়া ছেলে সাগর। হ্যাঁ, সাগর, যার জন্মদিন পালন করতে তুমি আমাকে ওই বাড়িতে নিয়ে গিয়েছিলে। সেদিনও জানতাম না নিজের জন্মদিনে নকল সন্তানের পরিচয় নিয়ে আমি আমারই বাবা মায়ের হাত ধরে কেক কাটছি। কারণ কারণ এই লোকটি, এই সেই জাফর খান, হয়তো এই আমাকে কিডন্যাপ করেছিল। এই সেই জাফর খান যে আমাকে জানিয়েছিল সেই আমার বাবা।
এই সেই জাফর খান যে আমাকে এই অন্ধকার জগতে ঠেলে দিয়ে আমার জীবনকে এলোমেলো করে দিয়েছে, দোষ দোষ করে দিয়েছে। আমার সেই জীবনটা আমি তোমার কাছে ভিক্ষা চাই নিলে। যদি দিতে না পারো তবে চালাও গুলি, মেরে ফেলো আমাকে, মেরে ফেলো। Kill me! Shoot me! Shoot me! Shoot me! Shoot me! আমার বিকি, আমার সাগর, সাগর। ভালোবাসা ফিরে এলো ভালোবাসার ঘরে, হৃদয় আমার ভরে গেল অনেক দিনের পরে, হায় অনেক দিনের পরে। ভালোবাসা ফিরে এলো ভালোবাসার ঘরে, হৃদয় আমার ভরে গেল অনেক দিনের পরে, হায় অনেক দিনের পরে। ভালোবাসা ফিরে এলো ভালোবাসার ঘরে। আমি একা ছিল না তো সুখ, দু চোখ জলে ভিজে যেত ভেঙে যেত বুক। তুমি এলে তুমি এলে সুখ যেন আজ স্বপ্ন হয়ে ঝরে, হায় অনেক দিনের পরে। ভালোবাসা ফিরে এলো ভালোবাসার ঘরে। এত খুশি এত হাসি শুধু দুজনার, মনের যত দেয়া নেয়া হারাবে না আর। এত খুশি এত হাসি শুধু দুজনার, মনের যত দেয়া নেয়া হারাবে না। তুমি আছো তুমি আছো থাকবে তুমি হাজার জন্ম ধরে, হায় হাজার জন্ম ধরে। ভালোবাসা ফিরে এলো ভালোবাসার ঘরে, হৃদয় আমার ভরে গেল অনেক দিনের পরে, হায় অনেক দিনের পরে। ভালোবাসা ফিরে এলো ভালোবাসার ঘরে।
এই তোমার সাগর, সঙ্গে কে? সঙ্গে কে তার জবাব জজ আঙ্কেল, ব্যারিস্টার আঙ্কেল আর পাপা দিতে পারবে। এ হচ্ছে জাফর খান। এই জানোয়ারটাই কিডন্যাপ করেছিল আমাদের সাগরকে। কিন্তু এই ছবি তুমি কোথায় পেলে মা? শুধু ছবি নয় আঙ্কেল, সাগরকেও খুঁজে পেয়েছি। কি? কোথায় কোথায় আমার সাগর? সাগরের জন্মদিনে এবার নকল সাগর হয়ে যে কেক কেটেছিল সে আর কেউ নয়, সেই আপনার সাগর। কিন্তু আজ তার পরিচয় সাগর নয়, সে আজ মোস্ট ওয়ান্টেড অপরাধী ভিক্টর, যে পুলিশের চোখের সামনে থেকে শাহিনুর নিয়ে উধাও হয়েছিল। না, কি বলছো তুমি? আমাদের আমাদের সাগর অপরাধী? আহা, তোমরা কোনো চিন্তা করো না। সাগরই যদি ভিক্টর হয়ে থাকে তাহলে ভিক্টরের ভেতর থেকে সাগরকে বের করে আনার দায়িত্ব আমাদের সবার। নীলি, নীলিমা, আমাকে একবার সাগরের কাছে নিয়ে চল, আমি ওকে বুকে করে নিয়ে আন্টি, আসবো। সে নিজে ফিরে আসার জন্য ব্যাকুল, কিন্তু অপরাধের পরিচয় না মুছে ফেলে সে আসবে না। শাহিনুর সহ সে আত্মসমর্পণ করতে চায়। হ্যাঁ, তাই কর মা, তাই কর। আর আমি কোর্টে প্রমাণ করে ছেড়ে দেব ও অপরাধী নয়, ওকে অপরাধী বানানো হয়েছে। একটা নিষ্পাপ শিশুকে কিডন্যাপ করে তাকে দিয়ে অপরাধ করানো হয়েছে, সেই অপরাধের দায়িত্ব তো তার নয়। তুমি কিছু বলছো না কেন? বলো, আমার ছেলেকে ফিরিয়ে আনবে। আমি কি বলবো, আমি কি বলবো? আমারও তো ইচ্ছে করে ছুটে গিয়ে ওকে বুকে জড়ি ধরে কাঁদি, কিন্তু আইনের চোখে নিরপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত আমি তো তাও পারি না। হবে, ও নিরপরাধ প্রমাণিত হবে, কারণ ওর সাহায্যেই আমরা আসল অপরাধী জাফর খানকে ধরতে পারবো। রাইট। আর তখনই আমি তাকে কোর্টের কাঠগড়ায় দাঁড় করিয়ে স্বীকার করাতে চেষ্টা করব কোথায় আছে ফাঁসির আসামি ওর পলাতক ভাই গফফার খান।